মামা অজু করলে তো মুখে পানি থেকে যায়, তখন ঢুক গিললে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হবে না, তবে এটা নিয়ে বিস্তারিত জানা উচিত। এ বিষয়ে কি কোনো হাদিস রয়েছে? জি, এ বিষয়ে হাদিস আছে। সত্যি মামা? হ্যাঁ বাবা, আমি তোমাকে দেখাবো। আমি সম্পূর্ণভাবে বলছি, মনোযোগ সহকারে শুনো। আচ্ছা মামা, বলো। অজুর সময় কুলি করার পর মুখে যে অল্প পানি বা আর্দ্রতা থাকে তা ইচ্ছাকৃতভাবে না গিলে ফেললে রোজা নষ্ট হয় না। হাদিসে লাকিত ইবনে সাবির আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সুন্দরভাবে অজু করো, মূলের ফাঁক পরিষ্কার করো এবং নাকে পানি দেওয়ার সময় ভালোভাবে করো, তবে রোজাদার হলে অতিরঞ্জন করবে না। হাদিসটি হচ্ছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর 142। মামা, অতিরঞ্জিত মানে কি? অতিরঞ্জিত মানে হলো স্বাভাবিক সীমার চেয়ে বেশি। ও, বুঝেছি। ইচ্ছাকৃতভাবে মুখে বারবার পানি নেওয়া বা কুলি করা, এবং নাকে বা মুখে খুব জোরে পানি টানা, যাতে পানি গলার ভেতরে যাওয়ার আশঙ্কা থাকে, তাই না? জি, তুমি ঠিক বলেছো। অজু শেষ করার পর একবার, দুইবার, তিনবার, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তোমার যতবার প্রয়োজন হয় থুতু ফেলতে পারেন। এরপর মুখে যে স্বাভাবিক লালা তৈরি হয় সেটা গিলে ফেললে রোজা নষ্ট হয় না। শর্ত একটা, ইচ্ছাকৃতভাবে অজুর পানি গিলে ফেলা যাবে না। স্বাভাবিক লালা এটা আল্লাহর তৈরি, এটা গিলা সম্পূর্ণ জায়েজ। ইসলাম কষ্টের ধর্ম নয়, ইসলাম সহজের ধর্ম। এবার বুঝেছো তুমি? জি মামা, বুঝেছি। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।